হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি শুভ। তো তোমাদেরকে আজকে আমি দই কাতলা করে দেখাবো, তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। তো দই কাতলার জন্য আমি প্রথমে মিক্সিতে, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে 4 পিস মাছ কাতলা কাটা। তো দই কাতলার জন্য নিয়ে নিয়েছি 4 পিস কাতলা কাটা মাছ। এতে নুন হলুদ এখনও মাখাইনি। এখানে রয়েছে আদা বাটা, এটা টক দই, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এই কটা রসুন দেবো, এটা পেস্ট করে নেব। এবং এতে আছে কাজু, পোস্ত, চারমগজ বাটা, বেটে নেওয়া আছে মিক্সিতে। আর আদা তো বাটাই আছে, পেঁয়াজ আর রসুনটাকে বাটবো, তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে নেবো, সেটা এখানে নেই, আমি পরে অ্যাড করে নেব। নিয়ে বেটে নিয়ে আমি তারপরে তোমাদেরকে বলছি যে কী করব। প্রথমে মাছটায় নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব, একদম হালকা নুন হলুদ দেবো। মাছটায় এতটা পরিমাণ দিয়ে দিচ্ছি নুন, নুনটা একটু বেশি দিলে অসুবিধা নেই। তারপর দিয়ে নেবো হচ্ছে একটুখানি হলুদ, অল্প পরিমাণ দেবো, খুব বেশি না, যাতে একদম হলুদ নর্মাল মাছ ভাজার মতো একদম হলুদ গের না করে। ব্যাস, এটা দিয়ে মাখিয়ে নিয়ে হালকা করে আমি ভেজে নেব। আমার মাছটাই নুন হলুদ মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা হালকা করে নুন হলুদটা মাখিয়েছি। এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। যেহেতু এগুলো বড় বড় আছে, তো আমি এগুলোকে দুটো করেই ভাজবো, তো ভাজতে ভালো হয় এবং গায়ে গায়ে কেটে না যায়। আমি কতটা হালকা করে মাছটা ভাজছি তোমাদের জন্য দেখাচ্ছি। সঙ্গে নিয়ে নিয়েছি অল্প কয়েকটা গোটা গরম মশলা এবং অল্প কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ। এই পর্যায়ে মাছগুলোকে ভেজে নিয়েছি, খুব বেশি লাল না, খুব বেশি সাদাও না, মানে একদম কাঁচা থাকবে সেরকমও না, সেই পর্যায়ে এটাকে ভেজে নামিয়ে নিয়েছি। আরও 2 পিস হচ্ছে, সেইগুলোকেও এই পর্যায়ে নামিয়ে নেব। এবারে মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে, এবার গরম তেলটার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা আর গোলমরিচ, গোটা গোলমরিচ। তাহলে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে নেবো হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা। আদাটা আমি পেস্ট দিয়ে দেবো, এর মধ্যে হচ্ছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা আছে, সবটাই দিয়ে দেবো। যতটা মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ কেটেছিলাম, সেই দুটো পেঁয়াজও দিয়ে দেবো। এরমভাবে খানিকক্ষণ কষিয়ে নেব, তারপরে আমি দিয়ে দেবো আদা বাটাটা। এটা অনেকটাই কষে এসেছে, খানিকক্ষণ নাড়াচাড়ার পরে আদা বাটাটা এতটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আরেকটু খানিকক্ষণ কষে নেব। খানিকটা মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে নেবো এতটা পরিমাণ নুন। নুন দিয়ে যা স্বাদ মতো দেবো, নুনটাকে সবটাই দিই। সব মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু, পোস্ত, চারমগজ যেটা বেটে রেখেছিলাম সেটা। কাজু, পোস্ত, চারমগজ এই বাটাটা দিয়ে এবার মিক্স করে নিয়ে নেবো। এটা দিয়ে খানিকক্ষণ কষাবো, তারপর অ্যাড করবো দইটা, ফাটানো নুন দিয়ে ফাটানো টক দইটা। এটা আগে খানিকক্ষণ কষিয়ে নিই, তারপর টক দইটা দেবো। মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবং এর মধ্যে আমি অ্যাড করবো ফাটানো টক দই। এটা আমি নুন দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম, তোমরা নুন দিয়ে অবশ্যই ফাটিয়ে নেবে, নাহলে এটার মধ্যে গ্রেভির মধ্যে দেওয়ার পর ফেটে যেতে পারে। দিয়ে এটাকেও কষিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে কোনো গন্ধটা না থাকে। যখন দেখবে গ্রেভিটা এরকম ছেড়ে ছেড়ে উঠে আসছে, মানে এইরকম দলা দলা পেকে আমার উঠে উঠে আসছে, তখন বুঝবে যে গ্রেভিটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, এই 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গুলিয়ে নেবে, যাতে গ্রেভিগুলো যাতে ভালো মতো জলের সাথে মিশে যায়। নাড়িয়ে নিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো, মিনিমাম 5 মিনিট এই গ্রেভিটাকে ফুটতে দেবো। তারপরে এটা ফুটে ওঠার পরে তোমাদের সাথে আসছে। এবার ঢাকাটা খুলে নেব, দেখতে পাচ্ছ ভালো মতো গ্রেভিটা ফুটে গেছে। তো একবার নাড়িয়ে দিই, দেখতে পাচ্ছ ওপরে এরকম তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এর মধ্যে এখনো ঘি অ্যাড করিনি। এবার দিয়ে দেবো হচ্ছে মাছ ভাজাগুলো,
মাছ ভাজাগুলো সবকটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে গ্রেভিগুলো ওপরটাই করে একটু দিয়ে দিচ্ছি যাতে ওপরগুলো শুকনো না থাকে, ভালোভাবে ফুটে যায়। এবার এই যে ফুটতে শুরু করলো, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে দেবো এবং এতটা পরিমাণ চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে স্বাদ মতো দিতে পারো, নুন চিনি ঝাল যে যা স্বাদ মতোই হয়, তোমরা ভালো মতো জানো। চিনিটা দিয়ে নিলাম। চিনিটাই গ্রেভি ফুটার সময় দেবো, চিনি তাড়াতাড়ি গলে যাবে। এবং খানিকক্ষণ ফোটার পরে এরকমভাবে ফুটিয়ে নেবো আমি খানিকক্ষণ, একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেবো। দেখতেই পাচ্ছ ভালো মতো ফুটে গেছে গ্রেভিটা। এর মধ্যে দিয়ে নেবো হচ্ছে 1 চামচ ঘি আর সানরাইসের শাহি গরম মশলা, পুরো একটাই পড়ে গেছে। আমরা একটু কম দেবো, একটু আমি যেরকম যেটা দিয়েছি সেটা তো খুব বেশি রকম হবে না, দিয়ে এরকমভাবে মাছগুলো তো খুব বেশি নাড়বে না যাতে ভেঙে না যায়, কারণ মাছগুলো তো কম নুন হলুদ দিয়ে হালকা করে ভাজা, সেহেতু মাছগুলোকে খুব বেশি নাড়বে না। এরকমভাবে ফুটতে দেবে, গ্যাসটা কমিয়ে দেবে, দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবে, মিনিট 2-3, 5 মিনিটও ফুটতে দিতে পারো। আমি 5 মিনিটই দেবো। 5 মিনিট ফোটার পরে আমি নামিয়ে নেবো। এটা আমি চাপা দিলাম, 5 মিনিট ফোটার পরে এটা রেডি হয়ে যাবে পুরো। 5 মিনিট পর ফিরে এসেছে এবং ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু একটু উল্টো উল্টে দিচ্ছি হালকা করে, যাতে এই পিঠটাও গ্রেভিটা টানতে পারে, কারণ এক পিঠে নাহলে গ্রেভি হবে আর এক পিঠে শুকনো থেকে যাবে। মাছগুলোকে হালকা করে উল্টে দিচ্ছি। এবার নামিয়ে গরম ভাতে সার্ভ করবো দই কাতলা। ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।